এখন প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, জ্যৈষ্ঠ মাস চলছে, আষাঢ় মাস আসতে আর কদিন বাকি। আমাদের নবনির্বাচিত সাংসদ আমাদের যাদবপুর লোকসভা থেকে মা মাটি মানুষের আশীর্বাদে তিনি নির্বাচিত হয়েছেন। আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে, কারণ হচ্ছে সায়নিধিকে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং ভোট দিয়েছেন। সায়নিধির এই নতুন সংসদ হিসেবে যাবার দরুন আমরা আজকে সারাদিন ব্যাপী আমাদের এই পথ চলতি মানুষদের হাতে আমরা জলের বোতল এবং জুস তুলে দেওয়ার একটা ব্যবস্থা করেছি। এটা হচ্ছে আমাদের একটা রাজনৈতিক কর্মসূচি বলতে পারেন, কারণ হচ্ছে আমাদের সাথে মানুষের সম্পর্কটাকে নিবিড় করতে হবে। তার জন্যই আজকে পশ্চিমবাংলায় আমরা 29টা লোকসভায় আসনে জয়যুক্ত লাভ করেছি। সায়নী ঘোষের জয় নিয়ে কোনোদিনই অনিশ্চয়তা ছিল না। সায়নী ঘোষের জয় নিশ্চিত ছিল এই কারণেই যে সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা যেভাবে কাজ করে, এটা একটা খুব বড় দিক। কারণ হচ্ছে যে আমরা ধরুন লো লেভেলে পলিটিক্স করি, আমরা কিন্তু সারা বছর মানুষের সাথে বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করি। তারপরে রয়েছেন ওয়ার্ডে ওয়ার্ডে জনপ্রতিনিধিরা, গ্রাম বাংলায় রয়েছে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা। তারপরে রয়েছেন বিধায়ক, সাংসদ ছিলেন সায়নিধির আগে মিমি চক্রবর্তী। আমরা সকলে মিলে একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করি। এই টিম ওয়ার্কের কাজের সুফল হচ্ছে সায়নী ঘোষের এই জয়কে নিশ্চিত করে দিয়েছিল নির্বাচনের অনেক আগেই। সায়নী ঘোষের নির্বাচনে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা করেছিলেন, সেই দিনই সায়নী ঘোষের জয় নিশ্চিত ছিলেন। রাজনৈতিক যতটুক স্বল্প বুদ্ধি রয়েছে, স্বল্প বুদ্ধিতে আমি বলতে পারি সায়নী ঘোষ একটা ঘোড়া যেরকম দৌড়াতে পারবে, সায়নী ঘোষ ঠিক ঘোড়ার সাথে পাল্লা দিয়ে দৌড়াবে। তার যে বিধানসভাগুলো রয়েছেন, বিধানসভার জন্য তিনি ন্যায্য টাকা জন্য কেন্দ্র সরকারকে একাই লোকসভায় তিনি কাঁপাতে পারবেন, এটুকুন আমার বিশ্বাস বা ভরসা রয়েছেন তার উপর। সায়নী ঘোষ নির্বাচনের আগে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, যদি আমি নির্বাচিত হই আপনাদের প্রতিনিধি হিসেবে, আমি মানুষের জন্য কাজ করব এবং আমার একটা টিম থাকবে, সেই টিমও রাজনৈতিকভাবে আমার কাজগুলো করবে। সেই কাজ ইতিমধ্যে তিনি শুরু করে দিয়েছেন। আমরাও সায়নী ঘোষের টিমের একজন সৈনিক। আমরাও আজকে এই ফ্রুটি এবং জল বিতরণের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই যাদবপুর লোকসভার 7টি বিধানসভার মানুষকে, যে সায়নী ঘোষ আপনার পাশে রয়েছেন, আপনার সাংসদ আপনার পাশে আছে। 2026-এ বিধানসভা ভোট রয়েছে। বিধানসভা ভোটের আগে আমরা মানুষের কাছে আরো কতটা সুন্দরভাবে পৌঁছাতে পারি তার কাজ আমরা করব। কারণ আমরা মনে করি মানুষের কাজকে যতটা মানুষের কাছে পৌঁছাবো, মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বলুন, মানুষের বিভিন্ন কাজকে আরো কিভাবে আমাদের ত্বরান্বিত করতে হবে, তার জন্য আমাদের লোকসভা ভোট শেষ হয়ে গেছে, আমাদের বিধানসভা ভোট 2026-এ, তার কাজ আমরা ইতিমধ্যে থেকে শুরু করে দিয়েছি। আমাদের কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া এবং মানুষের সাথে জনসংযোগ করা। বাংলাকে বরাবরই কেন্দ্রে যে সরকার গঠন করে, সেই সরকার বঞ্চনা করে এসছেন। বিজেপি তৃতীয়বারের জন্য সরকার তৈরি করেছেন। প্রথমে ওনাদের জুলু মুখার্জি এবং তপন সিকদার হাফ মিনিস্টার ছিলেন। পরবর্তীতে ওনারা জগন্নাথ সরকার থেকে আরম্ভ করে বহু মানুষকে তারা মন্ত্রী করেছিলেন। তাদের কাউকে ক্যাবিনেট মিনিস্টার করেনি। যখন ওনারা 2019-এ যথেষ্ট ভালো ফল করেছিল, তখনও বাংলার মানুষের জন্য একটা পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী জোটেনি, বেঙ্গল প্যাকেজ জোটেনি, আমফান ঝড়ে বাংলায় কোনো কেন্দ্রীয় মন্ত্রী আসেনি। কোভিড-19 যখন সারা ভারতবর্ষ, সারা দেশ জুড়ে, যখন সারা পৃথিবী জুড়ে যখন এই ভয়ানক রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম, তখন বাংলার মানুষের খোঁজ নিতে আসেনি। শুধু বাংলার মানুষের খোঁজ রাখেন একজন, সে হচ্ছেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার দামাল ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষকে অবহেলা যত করবে, বাংলার মানুষ তত তর্জন গর্জন বাড়বে। বিজেপির একটা জিনিস মনে রাখা উচিত, ভোটের আগে পরিযায়ী পাখির মতো এখানে আসে, আবার ভোট শেষ হয়ে গেলে তারা চলে যায়।
এই যে ধরুন একটা প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, বিজেপির সাংসদ রয়েছে, বিধায়ক রয়েছে, পঞ্চায়েতের সদস্য রয়েছেন, তারা একদিনের জন্য মানুষকে একটা 10 টাকা জলের বোতল হাতে তুলে দেয়নি, আমার কাছে কোনো রকম খবর নেই। তাদের যারা বুথ স্তরের কর্মী রয়েছেন, তাদের যারা মণ্ডলের দায়িত্বে রয়েছেন, তারা কোনোদিন রাস্তায় নেমে, পথে নেমে মানুষের জন্য কিছু করার কথা ভাবে না, কারণ তারা মানুষের জন্য তাদের দল নয়, তাদের দল হচ্ছে আদানিদের জন্য দল। সেই কারণে এদের বাংলার মানুষ মানে একেবারে উচ্ছিষ্টভাবে, বিজেপির পশ্চিমবাংলায় কোনো জায়গা নেই, এটা একদম নিশ্চিত। আমি মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে মানুষ আমাদের আশীর্বাদ করুক, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সমালোচনা না করে আমার কাছে, আমার ব্যক্তিগত অফিসে এসে, দলীয় কার্যালয়ে এসে আমাকে বলুক যে পল্লবদা আপনার এটা ভুল, বা পল্লব ভাই এটা তোমার ভুল হয়েছে, তুমি এটা আগামী দিনে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি তার কথা অক্ষরে অক্ষর পালন করার চেষ্টা করব, কারণ আমরা যা কাজ করি মানুষের জন্য কাজ করি। যারা 4 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন প্রত্যেকেই ফিট ক্যান্ডিডেট, তারা প্রত্যেকেই মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হবে।